আমরা কোনো রকম 2টা রগ কেটে এরপরে গরুর যে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ডে সজোরে আমরা আঘাত করি, এতে করে গরুটা হার্ট অ্যাটাক করে। এবং এই হার্ট অ্যাটাকে গরুটার মৃত্যু হয় জবাইয়ের কারণে না, ব্রেন থেকে তার কানেকশনটা সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনার একটু তাড়াহুড়ার কারণে কত বড় ক্ষতি হচ্ছে। আজকে আলোচনা করব ঈদের দিনের কিছু সুন্নাহ নিয়ে। এটা আমাদের জন্য বড় জরুরি। যখন আপনি ঈদের দিনে জাগ্রত হবেন, একটু সকাল করে ফজরের সময় বা জামাত নামাজ পড়া যায় এমন প্রস্তুতি নিয়ে, আগে ভাগে ঘুমায়া তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে জামাতের সাথে প্রথম কাজ ফজরের নামাজটা বা জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করেন। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বাসায় যাওয়ার পর সুন্দর করে আপনি গোসল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ঈদে তিনি নিজে গোসল করতেন, পরিবারের লোকদেরকে গোসল করাতেন। আপনি নিজে সুন্দর করে গোসল করেন, বাচ্চাটাকে গোসল করান। 3 নম্বর আপনার আমার কাজ হচ্ছে সুন্নাহ সম্মত কাজ। আপনি গোসল করার পরে সবচেয়ে সুন্দর যেই জামাটা আছে, নতুন জামার কথা বলা হয়নি, যদি থাকে আলহামদুলিল্লাহ পরলেন, না থাকলে সবচেয়ে সুন্দর জামা, লুবসু আহসানি সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা আপনি পরিধান করেন। সুন্দর জামাটা পরিধান করে এবার 4 নম্বর কাজ হচ্ছে তাতয়িব, সুগন্ধি ব্যবহার করেন। যেই সুগন্ধি আপনার কাছে আছে সেই সুগন্ধিটা আপনি ব্যবহার করেন। 5 নম্বর কাজ হচ্ছে আপনি আপনার নিজের সন্তানদেরকে সাজিয়ে গুছিয়ে, পারলে সেদিন খালি পেটে মসজিদের দিকে বের হবেন, কোরবানির গোশত দিয়ে খাবেন। যদি সম্ভব না হয় তাহলে কিছু খেয়ে বের হইলেন, আর যদি সম্ভব হয় তাহলে খালি পেটে বের হবেন, কোরবানির পশুর গোশত দিয়ে আপনি খানাপিনা করবেন। 6 নম্বর কাজ হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে যখন আমরা আসতে থাকব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়তে পড়তে আসবে। 7 নম্বর কাজ হচ্ছে আপনার আমার জন্য, আমরা এসে ঠিক এক রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি। 7 নম্বর কাজ, এক রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসবো, একজন আরেকজনকে দেখে একটু সালাম বিনিময় করব। 8 নম্বর কাজ হচ্ছে চুপচাপ এসে জায়গা নিয়ে আমরা মসজিদে বসবো। মসজিদে বসে আলোচনা হোক, আলোচনা শুনব। মসজিদে এসে আল্লাহর সাথে নিজের সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় তাসবিহাতের মাধ্যমে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে থাকব। এরপরে 9 নম্বর কাজ হচ্ছে খতিবের সঙ্গে সুন্দরভাবে 2 রাকাত 6 তাকবীরে ঈদের নামাজটা আমরা আদায় করব। 10 নম্বর কাজ হচ্ছে আপনার আমাদের প্রত্যেকের নামাজের পরে আমরা খুতবা শুনব। কোরবানির তাড়াহুড়ায় এটা চিন্তা করব না যে খুতবা বাদ দিয়ে কোনো রকম গিয়ে গরুটা শোয়ায় ফেলি। আমরা সুন্দরভাবে খুতবাটা শুনব। 11 নম্বর আপনার আমার কাজ হচ্ছে, যেহেতু কোরবানির ব্যস্ততা আছে, কোলাকুলি করা। এটা কোথাও বলা হয় না যে কোলাকুলি করাটা সুন্নাহ। ঈদের দিন অভিবাদন বিনিময় করা হচ্ছে সুন্নাহ। কেমন আছেন ভাই, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, এই জাতীয় যে কোনো শব্দে অভিবাদন বিনিময় করা।
12 নম্বর কাজ হচ্ছে আপনার আমার জন্যে 10ই জিলহাজে রক্ত প্রবাহিত করা। পশুর এই রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। চিন্তা করেন, প্রতিটা ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হবে। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত। যিনি সন্তানের গলার উপরে ছুরি চালাচ্ছেন, সন্তান কেমন সন্তান? 86 বছর পরে যে সন্তান দুনিয়া আসে, এইরকম আদরের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। সন্তান একবারের জন্যও ব্যস্ত হয়ে যায়নি। সন্তান বারবার বাপকে বলতেছে, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ, আপনি আল্লাহর অর্ডারকে বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনার উপরে কোনো তাড়াহুড়া করব না, ছটফট করে আপনাকে কোনো ব্যথা দিব না। আপনি আল্লাহ যে সিদ্ধান্ত আপনাকে দিয়েছে, সেই সিদ্ধান্তে আপনি অটল থাকেন। যে পরীক্ষা আল্লাহ নিচ্ছে, আপনি অটল থাকেন। আব্বা, আপনি ছুরিটা চালান, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তানের আকুতি মিনতি, আপনি পশুকে জবাই করার সময় কোনোভাবেই যেন মনের ভিতরে এটা না আসে যে আমি পশুকে জবাই করছি, এই পশু জবাই করার সময় পশুত্বকে জবাই করতে পারি নাই, এটা যেন মনের ভিতরে না আসে। আমাদের দেশে দেখা যায় গরুর যে 4টা রগ আছে, ধমনী রগটাকে না কাটার আগেই আমরা কোন রকম 2টা রগ কেটে এরপরে গরুর যে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ডে সজোরে আমরা আঘাত করি। এতে করে গরুটা হার্ট অ্যাটাক করে, এবং এই হার্ট অ্যাটাকে গরুটার মৃত্যু হয় জবাইয়ের কারণে না, ব্রেন থেকে তার কানেকশনটা সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনার একটু তাড়াহুড়ার কারণে কত বড় ক্ষতি হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর ক্ষেত্রেও মানবিক আচরণ করতে বলছেন। আল্লাহর হস্তে পশুত্বকে সে যেমন বিকিয়ে দিচ্ছে কোরবানি হওয়ার মধ্য দিয়ে, আমি মানুষ আমার পশুত্বকে আমি কতটুকুন কোরবানি করতে পেরেছি। 13 নম্বর কাজ হচ্ছে আপনি আমি ময়লা আবর্জনা এদিক সেদিক ফেলে কাউকে আমরা কষ্ট দিব না। আপনি আমি যদি ময়লাটা যত্রতত্র না ফেলে এই সমাজটাকে, দেশটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, আরেকজন ভাইয়ের উপকারে কাজ করি, এটাও সওয়াবের কাজ হবে। প্রিয় ভাইয়েরা, 14 নম্বর কাজ হচ্ছে একটা টুকরা গোশত খাওয়ার সময় চিন্তা করবেন আপনার আমার ফিলিস্তিনের মাজলুম মুসলমানের কথা। এই চিন্তা করে যদি আপনি কোরবানি দেওয়ার পরে গোশতটুকুন খান, আপনি বিশ্বাস করেন আপনার চেতনার মধ্যে আসবে যে আল্লাহ কত ভালো রাখছে। আজকে দেখেন কতগুলো ঈদ চলে যাচ্ছে, রোজার ঈদটা চলে গেল, কোরবানির ঈদ আসছে, আমাদের এই ভাইদের ঘরে কোনো ঈদ নাই। আমাদের এই ভাইগুলো খেয়ে না খেয়ে দিনের পর দিন পার করে দিচ্ছে ফিলিস্তিনের মাজলুম মুসলমান। চেতনায় যদি আপনি কোরবানির ঈদে আত্মত্যাগের মহিমায় নিজেকে যদি উৎসর্গ করতে না পারেন, নিজে যদি চেতনার ভিতরে মাজলুম মুসলমানদের কথা জাগ্রত করতে না পারেন, একদিকে গরুর গোশত খেয়ে যদি আপনি কোকা কোলা খান, 7 আপ খান, স্প্রাইট খান, কসম আল্লাহ আপনি মুসলমানের চেতনার সাথে আপনি গাদ্দারি করলেন। ঠিক কিনা বলে? আমাদের দেশে চলমান যে বয়কট চলছে,
আমি মনে করি এটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করিয়ে দিয়েছে। কারণ কোরবানি আসলেই স্বাভাবিক একদিকে গরুর গোশত খাওয়া অনেক বেশি, এরপরেই দেখা যায় একটু কোকাকোলা না খেলে, স্প্রাইট না খেলে, 7 আপ না খেলে, ফান্টা না খেলে কেমন যেন জমে ওঠে না। এ অস্বাস্থ্যকর, যার ভিতরে কোনো স্বাস্থ্য গুণাগুণ নেই। অসুস্থ হওয়ার জন্য যা যা উপকরণ দরকার, একটা মানুষের শারীরিক ক্ষতি হওয়ার জন্য যা যা উপকরণ দরকার সব এই কোকাকোলার ভিতরে তারা দিয়ে রাখছে। তাদের দেশগুলোতে গিয়ে দেখেন তারা কি পরিমাণ খায়, আর আমাদের দেশগুলোতে এসে দেখেন আমরা কি পরিমাণ খাই। দেদারসে আমরা চালিয়ে যাচ্ছি। এই অস্বাস্থ্যকর খাদ্য, এই অস্বাস্থ্যকর পানীয় দিনের পর দিন আমাদের দেশে চলছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ মনে করিয়ে দিয়েছে তোমরা যারা কোরবানি করবা লাখ লাখ টাকা খরচ করে, আজকে তোমার মনের এই ইচ্ছাকে তুমি জাগ্রত করো। ওই ইহুদিদের কোনো প্রোডাক্ট, তাদের কোনো সম্পদ, তাদের কোনো ভীষণ, তাদের কোনো মিশন, তাদের কোনো পানীয় মুসলমান গ্রহণ করবে না, ঠিক কিনা বলে? এই জন্য দেখেন ঠিক ঈদের আগে তারা বিজ্ঞাপন দিয়ে, এটাও কিন্তু তারা একটা ট্রেন্ডিংয়ে থাকতে চায়। আমরা মনে করছি তাদের বিশাল ক্ষতি হয়ে গেছে, কিন্তু তারা জানে আমরা হুজুগে মানুষ, যেটার বেশি সমালোচনা হবে অনেকে ওইটা এমনি কিনবে, যে ঠিক আছে অসুবিধা নেই একটু কিনি আর কি। সমালোচনা যেহেতু বেশি হয়েছে, আমি একলাই মনে হয় কিনতেছি, আর মনে হয় কেউ কিনে না। অন্তত তাদের প্রতি একটু দয়া করে, দু একটা দোকানে যেহেতু পাই নাই তাদেরটাই কিনি, একটু দয়া করি তাদের উপরে। আপনি যেই টাকা দিয়ে কিনলেন, এই টাকা দিয়ে আপনি একটা ডোব কিনলেন, আপনি খুব আনন্দে আত্মচিত্তে যে ডোবটা আপনি গিললেন, আপনি একটাবার চিন্তা করে দেখেন, এটা আমার ভাইয়ের শরীরের রক্ত ঝরাবে, আমার ছোট ছোট বাচ্চার চোখ কেড়ে নিবে, তাদের অস্ত্রের কারণে বাড়িঘরগুলো দুমড়ে মুচড়ে যাবে। আপনি কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন? এজন্য এবার নিয়ত নেন, যে হালতে থাকবেন, বয়কট শুধু তাদের একটা প্রোডাক্টের নয়, তাদের সমস্ত প্রোডাক্টের ব্যাপারে। যেই দোকানে থাকবে কোক, ওই দোকান বয়কট হোক, ঠিক কিনা বলে? এরকম তাদের সকল প্রোডাক্টের ব্যাপারে আমরা যদি আমাদের ঈমানি দায়িত্ব পালন করি, অন্তত আল্লাহর কাছে এই সময়টায় বলতে পারবো যে আল্লাহ, কোরবানির এই মহিমান্বিত সময়, রক্তের ফোঁটায় ফোঁটায় পশুর যে পরিমাণ লোমকূপ রয়েছে, সম পরিমাণ সওয়াব দানের এই সময়ে আমি আমার নিজের পশুত্বকে কোরবানি করেছি, ইচ্ছাগুলোকে কোরবানি করেছি। আল্লাহ, আপনার কাছে আপনাকে মহাব্বত করে ভালোবেসে সওয়াবের আশায় সব বিসর্জন দিয়েছি। যদি এরকম দিতে পারেন, মেহমান কি মনে করলো, প্রেস্টিজ মনে হয় চলে গেল, এ সব বাদ দিয়ে আল্লাহর জন্য কোরবানি হন, আল্লাহ রাহে কোরবানি হন। যারা আজকে সারা পৃথিবীতে LGBTQ কে সমর্থন করে সারা দুনিয়াব্যাপী অফিসিয়ালভাবে মুসলমানদের চরিত্রকে ধ্বংস করতে চাচ্ছে, এদের প্রোডাক্ট আমি আপনি গ্রহণ করি কেমনে? একটা দিনের জন্য নয়, একটা বেলার জন্য নয়, একটা মুহূর্তের জন্য আর আমরা তাদের কোনো পানীয় গ্রহণ করব না, ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, 15 নম্বর আপনার আমার কাজ হচ্ছে এই মোবারক সময়, বরকতের সময়ে আপনি আমি আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে 5টা দিন 23 ওয়াক্ত সালাতে আপনি আমি নামাজের সালাম ফিরানোর পর আমরা উচ্চ আওয়াজে বলার চেষ্টা করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে করে আমরা আমাদের আমলগুলো সাজানোর চেষ্টা করি।